الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين قائد غر المحجلين وعلى آله الطيبين الطاهرين ومن سار على نهجه واقتفى بأثره واهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال لنا رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج فمن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. মুত্তাফাক আলাইহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ, সানা, বিনয় ও নম্রতা, আরাধনা, উপাসনা সব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ধর্ম, মানব জাতির ইহলৌকিক এবং পারলৌকিক জিন্দেগির কামিয়াবির ধর্ম ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করার, আমল করার এবং ইসলামের পথে অটল থাকার চেষ্টা চালিয়ে যাওয়ার যে একটি মন মানসিকতা, যে রব্বুল ইজ্জত আমাদেরকে এরকম অবস্থা তৈরি করে দিলেন, তিনি নিঃসন্দেহে আমাদেরকে বিশাল বড় একটি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত কেউ ইচ্ছা করলেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতেই এই নিয়ামতটা আমরা অর্জন করতে পেরেছি। সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা আবারও অন্তর খুলে কালিমাত শুকর করে নেই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় রাসূল, আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের কুদওয়া, আমাদের উসওয়া, আমাদের মুআল্লিম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমি আপনাদের সামনে সূরা রুমের 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। এই হাদিস ও আয়াতকে সামনে রেখে আমাদের সমাজের একটি বিশাল বিভীষিকাময় একটি অবস্থা, যেটা আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব হক, প্রত্যেকেরই একটি অধিকার। ইসলাম এই অধিকার আমাকে দিয়েছে, কিন্তু আমরা সামাজিকতার চাপে, কখনো অবাধ্য ছেলে মেয়ের চাপে, কখনো বা রাষ্ট্রীয় আইন কানুনের চাপে পড়ে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, অথবা ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার বাদ দিয়ে আমরা অন্যায়ভাবে, অবৈধ পথে, কোরআন সুন্নাহ বিরোধী পথে, জাহান্নামের পথে, আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে গেলে তিনি আমাকে কামিয়াবি দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকাবেন না, কাল কিয়ামতের দিন রব্বুল ইজ্জত আমার জন্য জান্নাতে কোনো বাসস্থান করে রাখবেন না, ওই পথে আমরা হাঁটতেছি।
সেটা কোন পথ? একজন মানুষ, তার মাঝে একটি চাহিদা রয়েছে, জৈবিক চাহিদা, মানুষ মাত্রই থাকবে। যদি না থাকে আমরা তাকে অস্বাভাবিক বলি, আমরা তাকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমরা তার ট্রিটমেন্ট করাই, তার জন্য বিভিন্ন রকমের কি আমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি। সেটা হচ্ছে একজন পুরুষ, একজন মহিলা, তারা বৈবাহিক জীবনে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, এটা তাদের হক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বিশাল বড় কিছু। আমাদের কাছে একটা সাইডে অনেক বড় কিছু, কিন্তু এটা আমাদের কাছে খুবই গুরুত্ব পায় না। কিন্তু যখন বিয়ে করতে যাই নিজে অথবা ছেলেপেলেদেরকে অথবা মেয়েদেরকে, তখন আমাদের চাহিদা বিশাল বড়। প্রত্যেকটা ছেলেই পাত্রী খুঁজে, প্রত্যেকটা মেয়েই তার গার্জিয়ানরা কি পাত্রী খুঁজতেছে। গার্জিয়ানরা শুধু নয়, বাপ ভাই বোন অন্যান্য যারা আছে সবাই মিলে পাত্র খুঁজতেছে। এদিকে তার কি পাত্রী খুঁজতেছে, কেউ কারো কি মিলাতে পারে না। কারণ আমাদের চাওয়া অনেক, আমাদের লোভ লালসা অনেক। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা চলি না। যে ফর্মুলাগুলো তিনি আমাদেরকে বলে দিয়ে গেছেন সেই ফর্মুলাকে আমরা কি ভালো মনে করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বৈবাহিক পদ্ধতিটা বিশাল বড় কিছু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের শুরুর দিকেই কোরআনুল কারীম একটু খুলে পড়বেন, দেখবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন সমূহগুলোকে বলতেছেন আমরা বোঝার জন্য, আল্লাহর প্রতি আমাদেরকে ভালোবাসা মহাব্বত আরো বৃদ্ধি পাওয়ার জন্য, আল্লাহর প্রতি আমাদের যে একটি দায়বদ্ধতা, ইবাদতের হকদার যে উনি, এগুলো বোঝানোর জন্য তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, তিনি 7 আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, তিনি দিন এবং রাত্রি তৈরি করেছেন। দিনে কাজ করি, সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পরে রাত্রিবেলায় এসে কি একটু আরাম করি, মনে হয় গতকালকে আর কোনো কাজ করিনি, আবার নতুন উদ্যমে নতুন ভাবে শক্তি নিয়ে কি আমরা ডিউটিতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিদর্শন রয়েছে, তিনি জমিনকে মৃত করে দেন। আমাদের সমাজে বিশেষ করে আমরা বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, অনেক জমি দেখবেন একটা গাছও নেই, পানি নেই, ফেটে চৌচির। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন যে কোনো কিছু নেই, দেখে মনেও হয় না, বা আপনি সারাদিন চেষ্টা করলে ওখানে কিছু ফলাতে পারবেন না। কিন্তু আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি আসে, কোত্থেকে মাছ আসে, আবার কোত্থেকে কি চারা গজাচ্ছে। হ্যাঁ, যদি আপনি আবাদ না করেন তাহলে আগাছা গজাচ্ছে, কচুরি পানা বাজাই বলেন। তো এই যে জীবিত বা মৃত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা কিচ্ছু ছিলাম না। মানে এই আয়াতগুলোর সাথে সাথে এই পয়েন্টটা আল্লাহ উল্লেখ করেছেন, তার মাঝে আমাদের জিন্দিগির যে কেমন একটি রহস্য, কিচ্ছু ছিলাম না, লুৎফা থেকে, শুক্রপীঠ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, বড় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন একটু বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি দিয়ে মাশাআল্লাহ দুনিয়ার কত কত কি উন্নয়নের উন্নতির কাজ করতেছে, আমরা মহাকাশের অনেক কিছুই কি করতেছি, আবার দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এগুলোর মতোই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিন আয়াতিহি, তার যতগুলো নিদর্শন আছে তার মাঝে এটাও একটা নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। তাফসীরে বলা হয়েছে আমাদের পাঁজরের হাড়গুলো থেকে কি আমাদের স্ত্রীদেরকে তৈরি করা হয়েছে। কেন, কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিতাসকুনু ইলাইহা, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী অপরিচিত অপরিচিতা, কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, রক্তের কোনো সম্পর্ক নেই, পিতামাতা সহ, মেয়ের পিতামাতা, ছেলের পিতামাতা, মেয়ের ভাই বেরাদর, ছেলের ভাই বেরাদর, আমরা যাই একটি নতুন একটি সম্পর্ক আবদ্ধ হয়ে যায়, শুধুমাত্র স্বামী স্ত্রীর মহাব্বত না, বিয়াই বিয়ানি বলেন অথবা কি তালই যাই বলেন না কেন, এই যে একটি মহাব্বত তৈরি হয়ে যায়, বিশেষ করে স্বামী স্ত্রীর যে একটি বন্ধন তৈরি হয়ে যায়, একজনের ব্যথায় আরেকজন ব্যথিত হচ্ছে, একজনের সুখে আরেকজন সুখী হচ্ছে, একজন পুরুষ সারাটা দিন কষ্ট করতেছে, হাড় ভাঙা পরিশ্রম করতেছে, শুধুমাত্র এই অপরিচিত এক মহিলাকে নিজের ঘরে নিয়ে আসলেন শরীয়তের কিছু
বিধিবিধান মেনে তাকে কিভাবে সুখে রাখা যায়। এরপরে অবয়ের সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানাদিগুলো দিয়েছেন, মহব্বতটা আরো বৃদ্ধি হয়ে যায়। তো মিন আয়াতিহি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশাল বড় নিদর্শন। তার নিদর্শন সমূহের মাঝে যে তোমাদের স্ত্রীকে তোমাদের থেকে তৈরি করেছেন, তোমরা কি করবে? লিতাসকুনু ইলাইহা, তোমাদের অন্তরের প্রশান্তি। শুধুমাত্র যে চাহিদা, শারীরিক চাহিদা পূরণ তা নয়, মনের যে একটি শান্তি, মনের যে একটি স্থিরতা, একাকিত্ব যে বিশাল বড় একটি অস্বস্তিকর বিষয়, ক্ষতিকর বিষয়, মানসিক পীড়াদায়ক বিষয়, এগুলো থেকে আপনি বেঁচে থাকতে আপনি আপনার স্ত্রীর কাছে এগুলো খুঁজে পাবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা যেরকম তৈরি হয়েছে, একজন আরেকজনের প্রতি দয়াশীল। কখনো ভুল করলে কি, অন্য কেউ ভুল করলে রাগ উঠে যায় না, বাড়িতে এরকম না, ভুল হতেই পারে, ঝামেলা হতেই পারে ইত্যাদি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই এর মাঝে কিছুটা নিদর্শন রয়েছে, আলামত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে তৈরি করেছেন দুনিয়ার কল্যাণের জন্য। এই বিধিবিধানগুলো তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা ভাবে, ভাবনাশীল, জ্ঞানীবান যারা আছে তাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন বলতেছিলেন, নসিহত করতেছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, বয়স্ক যারা তারা কি না, তাদের তো বউ আছে, স্ত্রী আছে, একাধিক স্ত্রী থাকাটাই সেই যুগের কি একটা বিধিবিধান বা নিয়ম কানুন ছিল, সামাজিক প্রথা ছিল। কিন্তু যুবকরা যারা, যে ক্রাইসিসে আমরা ভুগতেছি, আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করার জন্য, তাকে কি প্রতিষ্ঠিত করার জন্য, পড়াতে পড়াতে চাকরি হওয়ার পরে আবার কিছু টাকা পয়সা উপার্জন, তার জন্য একটি ফ্ল্যাট অথবা একটু কিছুদিন যেহেতু চাকরি করতেছে, বিভিন্ন অজুহাতে প্রায় 30-40-এর কাছে নিয়ে যাচ্ছি, এমনকি মেয়েদেরকেও কি 30-এর কোঠায় নিয়ে যাচ্ছি, প্রতিষ্ঠিত হতে হবে একটু সামাজিক হিসাবে, কি যে সামাজিকতা বজায় রাখা যেটা আমাদের কাছে, এগুলো করতে করতে না, আল্লাহ রাসূল শাবাব তাদেরকে বলা হয় যৌবন কালে যারা পড়ছে, 15-র পর থেকে যাদের বয়স, মানিস্তাতাআ মিনকুমুল বাআহ, তোমাদের যে কেউ ভরণ পোষণের ক্ষমতা রাখে। এত নামি দামি ফ্ল্যাটে রাখতে হবে, দামি দামি ফার্নিচার দিতে হবে, এরকম কিছু না। কোন রকম ডাল ভাত যদি কেউ খাওয়াতে পারে, খালি এত জাওয়াজ, তাহলে সে যেন বিয়ে শাদী করে নেয়। কত সুন্দর! একটু ক্ষমতা রাখছেন, শুধুমাত্র খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে পারবেন, একটু হালকা খরচ যেগুলো অন্যের কাছে কি বোঝা হবে না ইত্যাদি, তাহলে যেন সে বিয়ে করে নেয়। আমরুল গায়ব বলা হয়। লাভ কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। তৎকালীন যুগে আল্লাহ রাসূল যেই যুগে এই সুন্দর নসিহত করতেছেন, সেই যুগে স্বভাবগত মানুষের বিষয় ছিল, আরবদের পুরুষরা একদিকে থাকতো, মহিলারা কি আরেক দিকে থাকতো। পুরুষরা পুরুষের সাথে আড্ডা দিত, মহিলারা মহিলার সাথে কি আড্ডা দিত। কিন্তু এখন আমাদের প্রত্যেকটি জায়গায় মহিলা রুগীও ভর্তি, মহিলা ডাক্তারও ভর্তি, কিন্তু পুরুষ ডাক্তার এক সাইডে, মহিলা ডাক্তার এক সাইডে, এগুলো আমাদের মাঝে নাই। কারণ এতে মজা আসে না। যেই উদ্দেশ্যে এদেরকে টেনে নিয়ে আসলাম বাড়ি থেকে, সেই উদ্দেশ্যে যদি বাস্তবায়ন করা না যায়, কাজেই 50% মহিলা এদিকে, ডাক্তারও চেঞ্জ করি, রুগীও চেঞ্জ করি, যাতে করে ইখতিলাফ, যেটা শরীয়তে নাজায়েজ, যেটা শরীয়তে কাবীরা গুনাহ, এগুলো যাতে ঘটানো যায়। ঠিক না? আমাদের দেশে মেয়েদের সংখ্যা কোনো অংশেই কম নয়। মহিলাদের স্কুল রাখা দরকার, ছেলেদের স্কুল রাখা দরকার, মহিলা শিক্ষিকাদেরকে মহিলা শিক্ষাঙ্গনে দেওয়া দরকার, ছেলেদেরকে ছেলেদের শিক্ষাঙ্গনে দেওয়া দরকার। না, এত % মহিলা লাগবে। ছাত্র ছাত্রী যেরকম তারা মিলেমিশে বসবে, শিক্ষকরাও কি
মিটিং করলে শুধুমাত্র পুরুষরা মিলে মিটিং করলে মজা আসে না, শুধুমাত্র মহিলারা বসে মিটিং করলে কি তাদের মজা আসে না, বল ইয়াদু বিল্লাহ। এজন্য এখানেও মিলাতে হবে। এই যে ইখতিলাফি চিন্তা, এই পরিবেশে আমাদের কি অবস্থা হওয়া কথা? আল্লাহ রাসূল কি বলতেছেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। বিয়ে শাদী করলে, ঘরে স্ত্রী থাকলে, মহিলার কাছে ঘরে স্বামী থাকলে, উভয়ের জন্যই ইসলামী শরীয়তে যেখানেই পুরুষদের জন্য বলা হবে মহিলারাও এর মাঝে শামিল। আগাদ্দু লিল বাসার, দৃষ্টিটা অবনত রাখতে পারবে, দৃষ্টির হেফাজত করতে পারবে, ডানে বামে তাকাবে না, দৌড়াবে না, কেমন দেখা যায়, কেমন কি, ইত্যাদি ইত্যাদি। ও আহসানু লিল ফরজ, লজ্জাস্থানের হেফাজতের জন্য সর্বোত্তম তরিকা। ইসমে তাফদীলের সিগা আল্লাহ রাসূল এটা বলতেছেন। ইসমে তাফদীল বলা হয় যতগুলো পদ্ধতি আছে তার মাঝে সর্বোত্তম কি পন্থা এটাই যে আগাদ্দু লিল বাসার, দৃষ্টিকে অবনত রাখতে পারবে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। ওমান লাম ইয়াস্তাতি, যে এতটাই অভাবী, থাকার জায়গা দিতে পারবে না, খাওয়ানোর জায়গা দিতে ব্যবস্থা করতে পারবে না, ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন সিয়াম পালন করে। কারণ সারাদিন পিপাসায় ক্ষুধায় কষ্ট করার কারণে তার চিন্তা চেতনা অধিকার যাবে না। কি হবে? ফাইন্নাহু লাহু রিজা, এই সিয়াম পালনের মাধ্যমে সে তার নফস আম্মারের উপর কন্ট্রোল করতে শিখবে। আর আমরা সুশুরি দেওয়ার জন্য, এই জিনিসটাকে উতলিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সবগুলো করতেছে। ওয়াল ইয়াদু বিল্লাহ। তো আমাদের সমাজের অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা। গত কয়েকদিন আগে বিভিন্ন খবর পত্রিকায় দেখতেছি, এই জন্যই এই কথাগুলো বলা। আমাদের সমাজে যে ট্রান্সজেন্ডারের যে একটা রূপ, ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে, এগুলোর কথা না হয় নাই বললাম। এগুলো মালউন, কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এগুলো লানত প্রাপ্ত। শরীয়তের মাঝে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যারা গে, পুরুষে পুরুষে ব্যভিচার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা কওমে লূত আলাইহিস সালামের কওমের এই বদভ্যাস ছিল, এর আগে দুনিয়াতে কেউ এগুলো করেনি। ইদা ওয়াজাদতুল ফাইলা ওয়াল মাফউল, যে করবে এবং যার সাথে উভয়কেই হত্যা করার বিধান। এতটাই নোংরা, সমাজের ক্যান্সার। এগুলো বেঁচে থাকলে সমাজ নষ্ট করে ফেলবে। লেসবিয়ান যাদেরকে বলি, এদেরও একই শাস্তি, যদিও এখানে অনেক আলেম ইখতিলাফ করেছে। তো এগুলো মারদুদি কথা, মালউনি কাজ, এগুলোর কথা বাদই দিলাম। কিন্তু যারা বৈধভাবে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এটাকে আমরা অনেক শক্ত করে রেখেছি। কোথায় ইসলাম ধর্মের বিভিন্ন রকমের আয়াত এবং হাদিস রয়েছে, সেগুলো হয়তো সময়ে ধরবে না, কিন্তু কয়েকটি অভিজ্ঞতা বলি। আমি একজন লোককে চিনি, আজ থেকে কম করে হলেও 35 বছর আগে তার স্ত্রী মারা গেছে। বিবাহ শাদী করতে চেয়েছেন, কিন্তু তার সন্তানেরা তাকে বিবাহ করতে দেয় নাই। কেন? বাবার সম্পত্তি বাবা খরচ করবে না, যদি সংসার বড় হয়ে যায় না হোক, কিন্তু মাকে খাওয়াইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, দেয়নি। এমনকি এই ভদ্রলোক এই জন্য বললাম যে মজবুর, তবে এটাকে বৈধতা না, একটা দুর্নামও হয়ে গেছিল, মাঝখানে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছিল, ওটাকেও তারা রফা দফা করে ফেলে। কিন্তু তারপরও বৈধভাবে নিজের ও পিতা মহব্বতের মানুষ হালাল বন্ধনে হয়ে থাকবে, দেয়নি। অনেক অভিযোগ আসে, এরকম অনেক অভিযোগ আসে। এটা যেরকম এক পক্ষ নিষেধ করতেছে, আবার আমাদের মা বোনদের মাঝে একটা বদগুণ রয়েছে, তাদের স্বামীরা ফাহেসা কাজ করুক, বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যাক, অথবা যদি সেলিব্রিটি হয়, একটু অভিজ্ঞতা মানে একটু ওইরকম যদি আপনার এলিট পার্সন হয়, তাহলে দেশে ধরা পড়লে সমস্যা না, মান ইজ্জত বলে একটা কিছু কথা আছে, এই জন্য এরা বিদেশে যায়, কারণ ওই দেশে তো কাউকে চিনে না, কাজে ওখানে গিয়ে কাজগুলো সেরে আসে, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু ঘরে হালাল ভাবে অন্য কোনো কি স্ত্রী যাতে না আসে।
আমার বাসায় একবার এক ভাড়াটিয়া আসছে, আমি আমার মিসেজের কাছ থেকে জানলাম বাড়ি পাশেই, নিজেদের বাড়ি তো ভাড়া থাকে কেন, তো স্বামী আরেকটি বিয়ে করছে, রাগ করে চলে আসছে, বাচ্চাদেরকে নিয়ে। এখন কি করে, না ওনার টাকাও নেয় না, সম্পদশালী, নিজেদের বাড়ি ঘর আছে, স্বামীর ব্যবসা আছে, গার্মেন্টসে চাকরি করে। আমি বললাম যে তাকে বুঝাও যে না, অবৈধ কিছু করেনি, সাংসারিক জীবনটাই হয়ে যাক, বাচ্চাগুলোকে বাপ দেখতে আসে আবার চলে যায় বাসার নিচ থেকে। না, উত্তর ঘৃণা জমে গেছে, মানে স্বামী আরেকটা বিয়ে করছে, এই স্বামীর প্রতি ঘৃণা জমে গেছে, এর সাথে সংসার করার আমার রুচি নাই। চিন্তা চেতনা কেমন দেখলেন? সম্পদ আছে, হালাল ভাবে ঘরে, স্বামীর ঘরে বসে ডাল ভাত খাবে, এটা তার পছন্দ হয় না, কিন্তু গার্মেন্টসে চাকরি করে অন্যের অধীনস্থ হয়ে নিজের জিল্লতি জিন্দেগি যাপন করে, এটাকে সে কি মেনে নিল। আমাদের চিন্তা চেতনার অনেক পরিবর্তন করতে হবে। এই যে ইদানিং কয়েকদিন আগেও দেখলাম, ভাবছিলাম অনেক কিছু হবে সংস্কার, কিন্তু না, আসলে ওই যে বলি আমরা গণতন্ত্রী মনা, আমরা ওটার জন্য দৌড়াচ্ছি। সবার একই চিন্তা, ইলেকশন কবে হবে, ভোট কিভাবে হবে, ভোট হওয়াটা আমাদের কাছে বিশাল বড় ইবাদত। এটা কিভাবে করতে পারবো, নিরপেক্ষ, এটা করতে পারলে কি আমাদের বিশাল বড় একটা ইবাদত পালন হবে, এরকম চিন্তা চেতনা। কিন্তু এগুলো কি কথা? এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বাপ মা, আমাকে আমার পিতা মাতা বেশি মহব্বত করে না দেশের প্রশাসন বেশি মহব্বত করে, এটা আমরা সবাই জানি, যারা চাকরি করে তারাও জানে, যারা আইন করে তারাও জানে, কিন্তু তারা বিদেশি বলেন, ভিনদেশি বলেন, কুফার বলেন, তাদের দোসর তারা, তাদের পক্ষ থেকে তারা ইসলাম বিরোধী কার্যকলাপ চালাচ্ছে। যদি কেউ কোনোদিন এই দায়িত্ব পান, আল্লাহর হস্তে কাল কিয়ামতের দিন কঠিন গজব থেকে বাঁচার জন্য কোনোদিন এই কাজে যাবেন না। প্রয়োজন আপনার স্যারকে বলবেন, স্যার আমি অসুস্থ, অন্য কাউকে দিয়ে পাঠান, কিন্তু আমি এটা করতে পারবো না। নিরিবিলিতে স্যারকে বুঝাবেন, এটা ইসলাম বিরোধী কাজ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাসূলের হাদিস। সরকার যদি এমন কোন আইন করে, রাষ্ট্র অথবা আমাদের দেশের যে কেউ যদি এমন কোন আইন করে যে আইনটা ইসলামের খেলাফ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের খেলাফ, কোনো অধিকার নেই সেই আইন মানার। একজন করতেছে আর আপনি কয়েকটা টাকার চাকরি করেন বিদায় পিতা মাতা দুইটা ফ্যামিলিকে নষ্ট করে দিচ্ছেন, বিয়ে ভেঙে দিচ্ছেন। আবার এগুলো ফেসবুকে পোস্টও দেয়, বিভিন্ন মিডিয়াতে দেয়, বাহাদুরি যুদ্ধ করে আসলাম। এগুলো লেখাপড়া করে কি বড় কি বলে পদে উঠেছে? এগুলো কি লেখাপড়া করেছে? না, আসলে অমানুষ হয়েছে সেখানে গিয়ে। সার্টিফিকেট কিন্তু অনেক আছে, ম্যাজিস্ট্রেট বলেন অথবা বড় বড় পদে উঠেছে, বিসিএস ক্যাডার, এগুলোর মাথায় আসলে কি যে আছে হয়তো, কিন্তু কুফাররা বিভিন্ন রকমের ইসলাম এবং হাদিস বিরোধী আইন কানুন পড়ার কারণে, কুফরি চিন্তা চেতনা লালন করার কারণে এগুলোকে তারা কিচ্ছু মনে করে না। অথচ এগুলো একটা লানতের যে কাজ। আল্লাহ বললেন দিয়ে দাও, আল্লাহ রসুল বললেন দিয়ে দাও, আর আমি গিয়ে কি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করতেছি, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছি এবং বলতেছি যে না, হ্যাঁ একটা সুন্দর বাস্তবায়ন করলেন, কোন অধিকারে করলেন আপনি? ধর্ষণ হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ কখনো কনসেপ্ট করতেছে, বাচ্চা খালাস করতেছে বিভিন্ন হাসপাতালগুলোতে, এগুলো বন্ধ করতে পারেন না? পিতামাতা তো চায় মেয়েটাকে তার ঘরে রাখতে অনেক দিন, কে আদরের মেয়েকে দিয়ে দিতে চায় এত সহজেই, কিন্তু যখন দেখে যে না আমার জন্য রিস্ক, বাহিরের কি বখাটে ছেলে পেলেদের জন্য কি আর রাখা যাচ্ছে না, তখনই তো একটা ব্যবস্থা করে। আর আপনি আইনের দোহাই দেখলে নষ্ট করতেছেন, বড় আফসোসের বিষয়। কাজেই আমাদের সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত এগুলো দূর না হবে, অনেক সময় দেখা যায় অনেকেই বিবাহ শাদীর পরে তালাক প্রাপ্ত হয় অথবা বিধবা হয়, যে কোনো কারণেই স্বামী পরিত্যক্ত হয়, এগুলোকে আমরা আর কি সমাজে বিয়ে শাদী দিতে পারি না। তার কারণ ওই যে আমাদের সমাজের চিন্তা চেতনা অন্যরকম। আমি সৌদি আরবে একবার হজ মন্ত্রণালয়ের অধীনে হাজিদের মাঝে দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য আমরা হজের মৌসুমে মক্কাতে যাই। অভিজ্ঞতার কথা বললাম যে তারাও মুসলমান, তাদের চেহারা কালো কিন্তু অন্তরটা কত পরিষ্কার, কত সুন্দর, ঘটনা বোঝার জন্য বললাম। তো একই রুমে আমি এবং পাশে এক নাইজেরিয়ান শেখ। তো কার বাচ্চা সন্তানাদি কয়জন? তো বয়স খুব বেশি না। আপনার সন্তানাদি কয়জন? তা আমার সন্তানাদি 9 অথবা 11 বা 10 এরকম বলবে। তো বয়স দেখে আমার কাছে আশ্চর্য লাগলো যে না,
যদি আপনার কোনো পদ্ধতি গ্রহণ নাও করে তাহলে এতগুলো বাচ্চা কি হওয়াটা একটু কেমনই হয়ে যায়। তা আমি বললাম, কি ব্যাপার, আপনার পরিবার কয়টা, বন্ধু বা তোমার পরিবার কয়টা? এক পরিবারই, মাশাআল্লাহ, আল্লাহ অনেক বরকত দিয়েছে। কয় না, এটা বলা যাবে না। বলা, সমস্যা কি? পরে বলতেছে 2 জন। তো কৌতূহল বশত, যেহেতু তাদের একটা দেখি কি সোসাইটি, নাইজেরিয়া তো আমাদের দেশের মতোই মুসলিম প্রধান দেশ, যদিও তারা কি গায়ের রংটা কালো। বললাম, কেন, অশান্তি হয় না সংসারে? ঝামেলা পোহাও না? আমরা তো জানি এগুলো অনেক ঝামেলা আমাদের দেশে, বিশেষ করে অনেক সমস্যা। আর আমাদের বাংলাদেশের পরিবেশে এরকম, যে কেউ বিবাহ আরেকটা করলে সে দুনিয়ার সবচেয়ে বড় লোচ্চা। হ্যাঁ, মানে মুখ দেখানো যাবে না, কিন্তু যদি অন্য কোথাও অন্য কোনো কিছু করে, ওগুলো বড় কিছু না, পুরুষ মানুষ করতেই পারে, শয়তানে নিয়ে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু বিয়ে করলে কি শয়তানে নেয় নাই? হ্যাঁ, যেহেতু এটা হাদিসের কথা, কাজে এখানে তার সেটা বলতে পারে না। কাজে দেখেন কতটা চিন্তা ভাবনা। তো সে বলতেছে না, এখানে আমাদের একটা সুন্দর সিস্টেম আছে। সেটা কি? বলতেছে যে আমাদের এখানে যারা একটু স্বাবলম্বী হয়, যদি আমার ইচ্ছা থাকে অথবা যদি আমি পারি, আমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে মহিলারাই প্রথম স্ত্রী সে দেখে শুনে একটা বিয়ে করায় দেয়। বলো কি আশ্চর্যের কথা! এরকম বোকামে তোমাদের দেশে কারণটা কি? সব বোকামে তোমাদের দেশে গিয়ে জমলো, কারণটা কেন? এমনি বললাম, কেন ওদেরকে বুদ্ধি টুদ্ধি? কয় না, ওরা বুদ্ধের চালাক আছে, তো মুসিবত হবে আমার, টাকা পয়সা উপার্জন করতে হবে আমার, কিন্তু তার ডিউটি তো 50% কমে গেল। কিভাবে? তো বাপের বাড়ি যাবে, তো ছেলে পেলে বড় হয়েছে, তা শুধুমাত্র কোলে, যেটা স্কুলে যায় না, ওটাকে কোলে নিয়ে আসে, দেখা যায় 1 মাস থাকতেছে। অন্যগুলারে তো রেখে গেছে, ওই যে আরেকটা পালবে। আবার যখন ছোটটা যাবে, তখন তার গুলারে রেখে যাবে। তো একদিন হাসপাতালে যাওয়া দরকার, বাচ্চা রেখে চলে গেছে, একটু অসুস্থ, ওটা ভাগ করে নিয়ে নিচ্ছে যে না, আমার শরীর ভালো না, ওর যখন এরকম থাকবে। আর এমনি স্বাভাবিক ভাবেই তো কি কয়, আমার কাপড় চোপড় ধোয়া, বিভিন্ন 50% ডিউটিতে এমনিই কমে যায়। তো এটা আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এরকম না। তো শতকরা তুমি প্রায় 40 জন মানুষ পেয়ে যাবা যে এভাবে তারা যাদের সামর্থ্য আছে করতেছে। তো এই যে চিন্তা চেতনাটা তাদের পরিবর্তন হয়েছে, থাকতেছে না, চলতেছে না। আমাদের সমাজের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা। বিভিন্ন জায়গাতে যান, এই যে এত রিসোর্ট বেড়ে গেল, এত কিছু হচ্ছে বিভিন্ন হোটেলগুলোতে, আমাদের দেশেতে এই নিয়ম নাই। মহিলাকে যে নিয়ে যাচ্ছে, এই মহিলা কার মহিলা, এটা কি দেখার কোনো নিয়ম আছে? নেই। আজ থেকে প্রায় 30 না 35 বছর আগের একটা ঘটনা বলি। আমার এক আত্মীয় শিল্প ব্যাংকে চাকরি করতেন। ছোটবেলায় যখন ঢাকা পড়তাম, তো ওখানে বেড়াতে আসতাম, ঢাকা যাত্রাবাড়িতে থাকতাম, আর উনি থাকতেন টঙ্গীতে। তো অনেক সময় ওই ওনাদের যে রিজার্ভ বা স্টাফ বাসে চড়তাম, তো চড়লে দেখতাম যে না, অনেক সময় বয়স হয়নি, 10-12 বছরের ছেলে, কিন্তু এইটুকু তো বুঝি যে না, ঘৃণা লাগতো যে করতেছে কি এরা। পাশাপাশি সিটে বসে কথাবার্তা বলে, লাঞ্চের দাওয়াত। তো কথাবার্তার ধরন দেখে বুঝতাম যে না, এরা একে অপরের কি স্বামী স্ত্রী না। কিন্তু লাঞ্চের ওই হোটেলে ইনশাআল্লাহ আজকে তাহলে লাঞ্চ করবো একসাথে। আহারে, এটা যদি 30 বছর 35 বছর আগের অবস্থা হয়, তাহলে বর্তমানে কি অবস্থা খেয়াল করেছেন? কাজে আসুন, এই সমাজকে হেফাজত করার জন্য ইসলাম যতগুলো বিধানের জন্য, যতগুলো জিনিসের হেফাজতের জন্য বিধান নাজিল করেছে, তার মাঝে অন্যতম একটি হেফাজতের বিষয় হচ্ছে হিফযুন নাসল। আমার পরিবার, আমার জেনারেশন, আমার ইজ্জত, আমার সতীত্বের হেফাজত করতে হবে। আর এই সতীত্বের হেফাজতের অন্যতম একটি উপায় হচ্ছে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ফানকিহু মা তাওয়া লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাওয়া লাকুম। তোমার চাহিদা অন্যরকম, তোমার দৃষ্টির হেফাজত করতে পারো না। আল্লাহ এক একজনের রুচি এক এক রকম দিছে। কেউ 1 প্লেট খেতে পারে না, আবার কেউ 3 প্লেটের নিচে কি তার পেট ভরে না। যদি হয়, কোরআনে অস্বীকার করা হয়নি, ভৎসনা করা হয়নি। ফানকিহু মা তাওয়া লাকুম, মহিলাদের মাঝে যাকে পছন্দ হয় 2টো বিয়ে করো। মাসনা 2টো, সুলাসা 3টা করে করো, রুবা 4টা করতে পারো, 4টার বেশি করা যাবে না। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, দেখেন আদল রাখতে হবে, ইনসাফ রাখতে হবে, সমতা রাখতে হবে, ঝগড়াঝাটি যাতে না হয়, মনোমালিন্য যাতে কি তৈরি না হয়। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা
আদল ইনসাফ করতে না পারো, ভয় করো, মানে বিবাহ করার পরে কি দেখবে না আগেই বুঝবে যে আমি পারবো কি পারবো না? বিবাহ করার পরে না, আগেই যদি দেখো যে না এত ইমানদার নয়, এত শক্ত নয়, নিজের আসল জায়গায় নয়, একজন টানলেও আমাকে নিতে পারবে না, একজন ধমক দিলেও কি আমি কি হেরে যাব না? আলহামদুলিল্লাহ, যে যতই বলুক আগেরটার পরেরটা ইত্যাদি, যদি মনে করেন স্টিল থাকতে পারবেন তাহলে করতে পারেন, যদি না ফাওয়াহিদা, তাহলে একটা বিবাহ করেন। যালিকা আদনা আল্লা তাউলু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, কারণ এর মাধ্যমে যাতে করে তোমরা অপরাধী না হও, পাপ কাজ না করো। আমাদের সমাজের মাঝে ইসলামের বিধানের আরেকটি লঙ্ঘন হয়, সেটা হচ্ছে ওয়ালি ছাড়া কোনো মহিলা, কোনো মেয়ে নিজেকে বিবাহ দিতে পারবে না। যদিও আমাদের সমাজে হানফি মাযহাবের একটি ফতোয়া প্রচলিত আছে, কিন্তু এই ফতোয়া দলিলের সামনে একদম কি ভুল। আল্লাহ রসুলের তরফ থেকে বেশ অনেকগুলো দলিল এসেছে, সেগুলো হচ্ছে মহিলা অবশ্যই যে কোনো গার্জিয়ানের মাধ্যমে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ওয়া আনকিহুল আয়ামা, আল্লাহ রাব্বুল আনকিহু, তোমরা কি বিবাহ দাও, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, কোরআনে কারীমের অন্য একটা আয়াতে বলতেছেন তোমরা তাদেরকে বিবাহ করো বিইذনি আহলিহিন্না, তাদের পরিবারের অনুমতি ক্রমে, অনুমতি ছাড়া না, অনুমোদন নিয়ে নিতে হবে। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা, যে মহিলা তার ওয়ালির অনুমতি ব্যতীত নিজেকে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তিনবার বলেন যে তার নিকাহটা কি অবৈধ, সেটা হবে ব্যভিচার, সম্পর্ক এটা হালাল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে কোনো মহিলা অন্য কোন মহিলাকে বিবাহ দিতে পারবে না। এটা আমাদের সমাজে চলে, বাপ রাজি না, আল্লাহ তাদেরকে বুদ্ধি বেশি দিয়েছেন, লেখাপড়া কম করতে পারে, কিন্তু পুরুষকে আল্লাহ বুদ্ধি বেশি দিয়েছেন। এই জন্য কোরআনের দ্বারা প্রমাণিত পুরুষের একজনের সাক্ষী আর দুইজন মহিলার সাক্ষী এক সমান। সার্টিফিকেটে অনেক কিছু হয়, স্কুলে অনেক ভালো রেজাল্ট করতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু সামাজিকতার দিক থেকে একজন মহিলা পুরুষের 50% ক্ষমতা রাখে, যেই আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ জানেন। এখানে আর কোনো কথা নেই, দ্বিমত করার কিছু নেই, করবেন তো ইমান নষ্ট হয়ে যাবে, দেওয়া যাবে না, নাজায়েজ, বিবাহ হবে না, বাপ দিবে না, আপনি দিবেন, মেয়ে মাকে রাজি করিয়েছে, অথবা মা মামাদেরকে নিয়ে বিয়ে দিয়ে দিতেছে না, সেই বিয়ে কোশ্চিন কালেও কি হবে না। বাপ জীবিত থাকা অবস্থায় অন্য কেউ ওলি হলে সেটা বিবাহ হবে না। বাপ সরাসরি থাকতে হবে এমনটি নয়, প্রবাসেও যদি থাকে এখানে তার অনুমোদন হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন মহিলাকে সাধারণত মানুষ চারটি কারণে, চারটি দিক দেখে কি বিবাহ করে। আল্লাহ রাসূল ফাযহার বিদাতিদ দ্বীন, সৌন্দর্য বলেন, টাকা পয়সা বলেন, বংশমর্যাদা বলেন, দিনদারিতা বলেন, এগুলো দেখে আপনি যদি চারোটাই খোঁজেন অসুবিধা নেই, কিন্তু প্রাধান্য দিতে বলছেন আল্লাহ রাসূল কি দিনদারিতাকে। তারিবাতিয়াদা অনেক ফ্যামিলি আছে যে না রূপ সৌন্দর্য টাকা পয়সা এগুলোর প্রাধান্য দেয়নি, দিনদারি দেখিয়ে গার্জিয়ানরা বিবাহ করেছে, দেখবেন তার পরিবারটা মাশাআল্লাহ ছেলে পেলে মানুষ হয়েছে, সম্পর্কটাই অন্যরকম তাদের। আর আরেকটা চেয়ারম্যানের মেয়ে অথবা এমপির মেয়ে বিয়ে করিয়েছিল, দেখা যায় এখন তারাই তাদেরকে কি করে শায়েস্তা করে দিচ্ছে। এগুলো লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু, তোমাদের কারো যদি মেয়ে থাকে, কেউ যদি খেতাব প্রস্তাব পাঠায়, যার দিনদারিতা এবং কি আমানতদারিতা, পরহেজগারিতা এবং মোটামুটি থাকতে হবে, তো বা ওইটা একটা বিষয়, কিন্তু সরকারি চাকরি নেই, কোটি কোটি টাকা নেই, ফ্ল্যাট থাকলো, নরমাল বাড়িঘর ইত্যাদি না, এত কিছু না, মোটামুটি চলে, তো চলার মতো যদি না হয়, কারণ সেটা আবার না হলে কুফু হবে না, কুফু না হলে আবার বিবাহকে এটা টিকবে না। কারণ আপনি যেভাবে আপনার সন্তানকে লালন পালন করেছেন, একদম যদি অতিরিক্ত নিচে চলে যায়, আপনি আল্লাহর দিনে এসে একদম দিনদারিটাকে প্রাধান্য দিয়ে এমন জায়গায় দিলেন যে সংসারে টিকলো না, না, কুফুরও একটা কি বিষয় আছে।
কিন্তু প্রত্যেকে কিন্তু কুফু থেকে উপরে খুঁজি। আমাদের দেশের বর্তমান অবস্থা, নিজের যে পজিশনে কয়েক ডবল খুঁজি আমরা। আল্লাহ রাসূল কি বললেন? ফাজাউযু, মিলে গেলে দিয়ে দাও, এত খোঁজাখুঁজির দরকার নেই। আর যদি না দাও, তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তাহলে এই সমাজে ফিতনা হবে এবং বিপর্যয় নেমে আসবে, যেটা আমাদের বর্তমান সমাজের অবস্থা, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই তো কয়েকদিন আগে হয়তো আপনারাও দেখেছেন, ৭৫ বছর বয়সের এক বুড়ো কোন এক মহিলার বাড়িতে গিয়ে অনশন করতেছে। হয়তো তার সাথে অবশ্যই তার ছেলেপেলেরা যারা যদি আছে কিনা জানি না, থাকলে হয়তো তারা এই উদ্যোগ নেয়নি। এই যে তার একটা নিঃসঙ্গতা, কবে মারা যাবে? আমরা তো ফট করে বলে দেই, আপনি বুড়ো হয়ে গেছেন, এক পা কবরে চলে গিয়েছে, কিসের বিবাহ শাদী করতে চান? ওই যে বললাম, আমার ওদিকে একজন পরিচিত আছেন, ৩৫ বছর আমি দেখতেছি, যতদূর মনে পড়ে ৩৫ থেকে ৪০ হয়ে যাবে, নিঃসঙ্গ জীবন যাপন করতেছে। এর থেকে বড় আযাব একজন পুরুষ মানুষের কি থাকতে পারে? অথচ সহায় সম্পত্তি সব আছে, একাধিক স্ত্রীও পালতে পারবে। অনেক মানুষ আছে হয়তো আলেম হওয়ার কারণে অভিযোগ করে, কি একটু বুঝান, একটু বলেন, ছেলেরা শিক্ষিত, মেয়েরা শিক্ষিত, না বাপকে বিবাহ শাদী করতে দিবে না, কোটি কোটি টাকার মালিক, দিবে না। না, বুড়ো বয়সে এখন বাপও চায় না যে না, এই অবস্থায় ছেলে পেলেদের সাথে একটা ফিতনা করে আবার কোন জায়গায় না ধরে বাইন্দা নিয়ে কি পাগল বানিয়ে আবার কি ওটাকে কি বলে আমাদের সমাজে বৃদ্ধাশ্রম বলে, অথবা বিভিন্ন রকমের এখন বৃদ্ধাশ্রম ছাড়াও কিন্তু অনেক কি লাইফ সেন্টার হয়েছে। হ্যাঁ, ভালো মোটা অঙ্কের টাকা নেয়, ওখানে রেখে দেয়, বলে যে আমরা ট্রিটমেন্ট করতেছি, উনি মানসিক ভারসাম্যহীন। বলে ইয়াদ বিল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আমাদের সমাজের এই নোংরামি, ইসলাম বিরোধী এই প্রথা, এই চিন্তা চেতনা, এই মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিন। আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন যারা এই সমস্ত কষ্টে ভুগতেছেন, অথবা আমাদের সন্তানদের মাঝে দেখতেছি যে না, একে বিবাহ করানো দরকার, করিয়ে দেন। বিবাহ করার কারণে কেউ লেখাপড়া করেনি, এরকম কোথাও কি কোনো নজির নেই। আমাদেরকে যখন মদিনা ইউনিভার্সিটিতে আমার এক শিক্ষক ডক্টর, উনি বলতেন যে না, তোমরা এগুলো ফালতু চিন্তা করো। আমার তো এখন কয়েকজন স্ত্রী, তো আমি যখন ছোট ছিলাম, আব্বা আম্মা ওটাকে বিশেষ করে প্রথম তাদের যে ওয়াইফটা থাকে, সেটা পারিবারিক ভাবে কি তারা বিবাহ করে দেয়। আপনার যদি পছন্দ কম হয় ওইটাই করবেন, কারণ তাদের একটা পারিবারিক একটা নিয়ম নীতি আছে। যদি টাকা পয়সা হয়, আপনি পড়ার জন্য পছন্দ মতো আরেকটা করেন। তো পরিবারের সবাই যে মিলে করিয়ে দিল একটা, কাজে আলহামদুলিল্লাহ সংসার ভালোই, মানে পছন্দই করেছে। যখন পরীক্ষা শুরু হতো, তখন ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম বলে হাসতেছে। তো পরীক্ষা আসার মৌসুম আসলে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম, যে না, তোমার সাথে আর কোনো আমার পরিচয় নাই, কারণ এখন একটু কি বেশি পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ, এখন তোমরা কি কি নিয়ম করো না করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে লেখাপড়ায় কারো কি কমতে হয়েছে, এটা কি বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবুদ্ধি দান করুন, আমাদের সমাজের মাঝে এই নাজেহাল অবস্থাটাকে দূর করে দিন। আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যারা আত্মীয় স্বজন আছি, আমরা যারা উলিল আমর আছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুবুদ্ধি দান করুন। আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের সন্তানাদি যারা আছে, তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।